ববি হাকিমের কি হবে বলুন তো? মন্ত্রীপদ তো গেছেই ডাইনিতন্ত্র রাজ্যে শেষ হবার পর, এবার মেয়র পদটাও গেল, মানে ছাড়তেই হলো। দুয়ারে সিআইডি যেতেই সুরসুর করে ইস্তফা। আর যেদিন মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সেদিনই প্রিয় দিদিভাই ভাই ববির দলীয় পদটা কেড়ে নিলেন। রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন তো ফিরহাদ হাকিম, এখন সে পদ আর নেই। এবার দিদি তাকে গদ্দার ববি বলে ডাকবেন। শুধু দিদি নয়, পিসি ভাইপো সবাই গদ্দার বলবে, গদ্দার। এমনি এমনি নয়, তার কারণ আছে। কেন গদ্দার বলবেন দিদি, সেটাই তো আসল খবর, আর সেটাই আমি বলবো। সেই সঙ্গে বলবো কেমন খেলে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ববি কি হয়ে উঠবেন দিদির প্রধান প্রতিদ্বন্দ্বী? এখন সেই সম্ভাবনাটা পাকা হয়ে গেছে। মানে দিদির হাত থেকে দলের সব কিছু কেড়ে নেওয়ার নায়ক হতে চান ববি। পারবেন কিনা জানা নেই, কিন্তু তিনি সংখ্যার দিক থেকে পারবেন। দলে ভাঙনে বড় ভূমিকা নিতে পারেন ববি হাকিম। আমি আজ সেটা ফাঁস করব। এমন এক্সক্লুসিভ খবর এবং আলোচনা নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে। জনাব ফিরহাদ হাকিম কিভাবে গদ্দার ফিরহাদ হাকিম হবেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ববি কত কিছুই চেয়েছিলেন। বাংলা থেকে না ডাইনিতন্ত্রের অবসান হয়েছে, লোকে বলছে এটা। আর সেই ডাইনিতন্ত্রের অবসানে প্রতিদিনই কিছু না কিছু বদল এসে চলেছে। সব রাঘব বোয়ালরা গ্রেপ্তার হচ্ছেন, কেউ গাড়ি ফেলে পালিয়েছেন, কেউ বাংলাদেশ যেতে গিয়ে এনআইএর জালে। এবার ববি হাকিমের নতুন জীবন। জনাব এবার গদ্দার হবেন কিভাবে? আসলে আগে জেনে নিন তিনি কত কিছু চেয়েছিলেন মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে এই রাজ্যে। তিনি বলেছিলেন হিন্দুরা বড় দুর্ভাগা, তারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি। তিনি মিনি পাকিস্তান দেখেছিলেন এই কলকাতার বুকে। আজ কি অবস্থা দেখুন, হাওড়া শিয়ালদা স্টেশনে তারই সব বেরাদারির লোকেরা, তারা রাস্তা দখল করে ব্যবসা করছিল, পালাতে হয়েছে। এবার ধর্মতলা, নিউ মার্কেট, এসব দিকেও নজর গেছে। আর কি রইল বলুন তো বেচারা ববির? কিচ্ছু না। মিনি পাকিস্তান, হিন্দুরা দুর্ভাগা, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবেন, সব স্বপ্ন অধরা রেখে তিনি এখন কোনো কিছু নন। কিন্তু কোনো রাজনীতিক কোনো কিছু নন হয়ে তো থাকতে পারেন না। তাকে তো কলকাতা বন্দরের বিধানসভায় যেহেতু তিনি ওখানে জিতেছেন, ওখানে একটা দাপট রাখতে হবে। কিন্তু তৃণমূল দলটার যা অবস্থা, তাতে তো দাপট রাখা যাবে না। তাই অন্য পথ বেছে নিতে চলেছেন ববি। আমি অনেক আগে আপনাদের বলেছিলাম যে ববি মেয়র পদ ছাড়বেন। পরে এটাও বলেছিলাম যে পিসি তাকে মেয়র পদ ছাড়তে দিচ্ছে না, এবং তার সাথে যে ঝগড়া হয়েছিল পিসির সঙ্গে ববির, সেটাও বলেছিলাম। কারণ এই অভিষেকের সম্পত্তি এসব ইত্যাদি প্রভৃতি, অভিষেকের বাবার সম্পত্তি, এগুলো যে সব জনসমক্ষে এসে গেছে পুরসভা থেকে, এটার জন্য ববিকে দুষেছিলেন আমাদের সততার প্রতীক বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। তার জন্য তিনি আটকে রাখতে চেয়েছিলেন। তারপরে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর ছোট্ট চাল, ববির বাড়িতে জাল সই কাণ্ডে সিআইডি, ব্যাস পরের দিন তিনি সুসুর করে গিয়ে ইস্তফাপত্রটা দিলেন। তারপরে তো অনেক কিছু বলেছেন, প্রণাম করেছেন। কিন্তু এই যে ভাইপোকে বাঁচানোর চেষ্টা, পিসি যে চেষ্টাটা করছিলেন ববিকে ব্যবহার করে, সেটাও কিন্তু আমি বলেছিলাম, কিন্তু সেটা হয়নি। এই যে মানে পরে যে তৃণমূলের যা ঘোষণা এবং ববির পদত্যাগটা, আমি যা বলেছিলাম আমার পূর্বাভাস মিলিয়ে দিয়েছে। একজন সাংবাদিকের কাছে এটা না সবসময় খুব আনন্দের, আগে খবর বলতে পারাটা, আগাম এমনটা যে হতে পারে সেটা আপনাদের জানাতে পারার যে আনন্দ, সেটা খুবই বেশি। যাই হোক, এখন ববি কি করবেন আর শুভেন্দু অধিকারী কেমন করে খেলে দিলেন পুরোটা এবার শুনুন। কলকাতা পুরসভার রাজনৈতিক পরিচালনা ডাইনিতন্ত্রের অবসানের পরেই বন্ধ হয়ে যায়। ববি ঘনিষ্ঠদের সিন্ডিকেট বন্ধ,
শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন তাতে গোটা কলকাতার যত বেআইনি নির্মাণ সব আতশ কাচের তলায়। এর একটা বড় অংশই ববি মেয়র থাকার সময়। সবেতেই তাকে জড়িয়ে যেতে হবে, কোনো বাঁচার রাস্তা নেই। তাই মানে কেটে পড়া ভালো, এটা বুঝছিলেন। কলকাতা পুরসভার 144টা ওয়ার্ড, তার মধ্যে 100টার বেশি ওয়ার্ডে এই বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে। মানে চেয়ার আঁকড়ে থাকার কোনো মানেই হয় না। আর সঙ্গে পুলিশ নেই। পুলিশ না থাকলে তৃণমূলের কোনো নেতাই আসলে নেতা নয়, এটা প্রমাণিত। সর্বত্র চোর ধনী। জয়প্রকাশ মজুমদার, তিনি পুলিশ হেফাজতে এখান থেকে ওখানে যাবেন, তাতে লোকে চোর বলছে, ডিম ছুড়ছে। তিনি ইয়ে থেকে নামতে চাইছিলেন না, পুলিশের গাড়ি থেকে, আমি নামবো না। আর ববি, তিনি মেয়র ছিলেন, চেয়ার ছিল, কোনো ক্ষমতা ছিল না। ভাইপোর বাড়িতে এত কিছু হয়েছে, তিনি কিচ্ছু জানতে পারেননি। সেসব তো আলাদা। স্মিতা পাণ্ডে মেয়রের সঙ্গে আলোচনা না করেই যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছিলেন। তিনি আলাদা করে প্রেস কনফারেন্স করেছেন, কারা যেন রটিয়ে দিয়েছিল কলকাতার ওই কলেজ স্ট্রিট থেকে বইয়ের দোকান তুলে দেওয়া হবে। সব ভামেদের কাহিনী। ভামেরা এইসব প্রচার সবসময় করে থাকে। সে ভামেদের প্রচারের বিরুদ্ধে স্মিতা পাণ্ডে প্রেস কনফারেন্স করেছেন পুলিশকে নিয়ে, কিন্তু এসবের মধ্যে মেয়রের কোনো যোগাযোগ ছিল না। এমনকি তিলজলায় তার বেরাদারির লোকেরা সেখানে থাকেন। ববিরই দাদা জাভেদ খান, ববির ভাইপো আছেন জাভেদ খানের ছেলে, তারা যে বিপুল সম্পত্তি করেছে এবং প্রচুর বেআইনি নির্মাণ করেছে, সেখানে বুলডোজার চলে গেছে, ববি কিছু জানতে পারেননি। কলকাতার 38তম মেয়র। কিন্তু 2021 সালে ববি 28শে ডিসেম্বর মেয়র হয়েছিল। ওই শোভন চট্টোপাধ্যায় জল শোভন কানন তখন প্রেমে মজে গিয়ে আর কোনো কিছুতে থাকতে পারছেন না। কিন্তু ববি তার অনেক আগে থাকতে 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আবার বন্দরের এই 67 বছর বয়সের ববিকে সবচেয়ে এই যে তৃণমূলের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা কবে তৈরি হলো? এই যে দল মাত্র 80টা আসনে জিতলো, তারপর